আমাদের কোনো কিছু ঘটলেই, কোনো ব্যত্যয় ঘটলেই নির্বাচন সম্ভব না। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন দরকার হচ্ছে এই সরকারটা যদিও থাকে তার একটা তত্ত্বাবধায়ক সরকার মুড। প্রশাসন নিরপেক্ষ আছে, নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদীর দোষর কিছু আছে। এখন বাংলাদেশের যে প্রশাসন আছে সেটা সম্পূর্ণ তো চেঞ্জ করতে পারবেন না। এর মধ্যে যারা দক্ষ, যোগ্য, তাদের উপযুক্ত জায়গায় পদায়ন করে পদোন্নতি দিয়ে নিরপেক্ষভাবে ফাংশন করার উপযুক্ত পরিবেশ করে দিলে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, এটার সাথে আমি একমত না। হ্যাঁ, এটা ঠিক আছে যে প্রশাসন দৃঢ়তার সাথে ফাংশন করছে না, অথবা ধরেন কোনো কোনো জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালনে অপারগতা আমরা দেখেছি। এখন সেটাই কি একটা নির্বাচনের জন্য অন্তরায় হয়ে গেল? রাজনৈতিক দলগুলি সমান সুযোগ পাচ্ছে না? পাচ্ছে তো। তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবার ক্ষেত্রে, জনমত গঠন করার ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছে। একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আছে, দল নিরপেক্ষভাবে প্রশাসন ফাংশন করছে, কারণ এই প্রশাসন কোনো দল দ্বারা নিয়ন্ত্রিত না, কোনো দলীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত না। একটা নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তারাও তাদের বিধিবিধানের মধ্য থেকে দৃঢ়তার সাথে একটা ভালো নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। শঙ্কাটা কোথায়? আমাদের কোনো কিছু ঘটলেই, কোনো ব্যত্যয় ঘটলেই নির্বাচন সম্ভব না। গোষ্ঠীগত দ্বন্দ্ব হচ্ছে, এলাকায় প্রাধান্য বিস্তারের দ্বন্দ্ব কিছু আছে, বংশে বংশ দ্বন্দ্ব হয়। ব্রাহ্মণবাড়িয়া তো দাঙ্গা মানে লেগেই থাকে, এরকম একটা অঞ্চল হলেই বলে যে প্রশাসন ফাংশন করবে না, নির্বাচনটা কিভাবে হবে? যারা সব কিছুকে নির্বাচনের অন্তরায় হিসেবে দেখে না, তারা আমার মনে হয় সঠিকভাবে বলছে না, সঠিকভাবে ভাবছে না। 91 সালে নিরপেক্ষ নির্বাচন হয়েছিল নিশ্চয়ই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শাহাবুদ্দিন সাহেব ভালো নির্বাচন করেছে না? তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এর অর্ধেকও ছিল না। ভালো নির্বাচন হয়নি, কারণ রাজনৈতিক দলগুলি সহযোগিতা করেছে, দল নিরপেক্ষ সরকার নির্বাচন করেছে। রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা থাকে, মানুষ যদি সচেতন হয়, ভোট দিতে চায়, আর ধরেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সে ক্ষমতায় যাওয়া তার কোনো অভিপ্রায় নাই, সে একটা ভালো নির্বাচন করতে চায়, নির্বাচন কমিশনও তাই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি বাহিনী বলেন, আমাদের সেনাবাহিনীকে রেগুলার ফোর্স করা হচ্ছে, তারা শুধু স্ট্রাইকিং ফোর্স থাকবে না, রেগুলার ফোর্স থাকবে 1 লাখের উপরে। 3 বাহিনী আপনার বলা হয়েছে করা হবে, ডিপ্লয় করা হবে। তারপর আনসার, বিডিআর, পুলিশ আছেই, কোস্টগার্ড আছেই। আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভলিউমটা আছে, তাদের যদি আমরা এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিই এবং দায়িত্ব পালনে ব্রত থাকি, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করি, নির্বাচন হতে সমস্যাটা কোথায় আমি দেখি না তো। কিন্তু কেন আমরা সব কিছুতে নির্বাচনকে অন্তরায় হিসেবে দেখছি? এই জায়গাটা কিন্তু একটা সমস্যা। এখন রাজনৈতিক দলগুলির বিভিন্ন দাবি আছে, আবার ফ্যাসিবাদী একটা গোষ্ঠী আছে, তাদেরও নির্বাচনকে বিতর্কিত করা, ভণ্ডুর করার একটা অপচেষ্টা থাকবে। এই চ্যালেঞ্জ তো নিতে হবে, এবং এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তো এই জাতি প্রস্তুত আছে। অর্থাৎ আমি নির্বাচন নিয়ে খুব বেশি শঙ্কা দেখছি না, যদি রাজনৈতিক দলগুলির মধ্যে, আমি আবারও বলছি, এই সরকারকে সহযোগিতা করার মানসিকতাটা যদি অব্যাহত থাকে, আমি দেখছি না। এখন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে বলেছেন যে এই সরকারটাকে তত্ত্বাবধায়ক সরকারি ভূমিকা পালন করতে হবে। এই কথাটার মর্মটা অর্থ আছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, সেই সরকারটা দল নিরপেক্ষ না হলেও চলে, এবং তাদের যেটাকে বলা হয় সফল রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে। আর বিশেষ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ছিল রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য, অথবা অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্রে যে জরাজীর্ণতা আছে এবং যে বড় বড় কিছু সংস্কার, বড় বড় কিছু বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার একটা গুরু দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপর ছিল। সে লক্ষ্যে তারা প্রায় 1 বছরের বেশি কাজ করেছে। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন দরকার হচ্ছে এই সরকারটা যদিও থাকে তার একটা তত্ত্বাবধায়ক সরকার মুড। তত্ত্বাবধায়ক সরকার মুডটা কি? দল নিরপেক্ষ হবে এবং তার অধীনে প্রশাসন নিরপেক্ষভাবে ফাংশন করবে। সেটা ইলেকশন মুডে যাবে। ইলেকশন মুডে গেলে তাকে সারা বাংলাদেশে, ওই যে আপনাকে বললাম, ইলেকশন উপযোগী, ইলেকশন বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে। সে ব্যাপারই হবে তার মুখ্য লক্ষ্য, একমাত্র লক্ষ্য। আমরা সেই কথাই বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন সমাগত, সনদ নিয়ে আমরা ঐক্যমত হয়ে গিয়েছে, সনদ বাস্তবায়নও হতে যাচ্ছে, পরবর্তী ধাপ হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে। তার আগে প্রশাসনকে ঢেলে সাজিয়ে দল নিরপেক্ষ করে, এবং এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে সেটাকে আরো ছোট পরিসরে এনে, যদি কোনো উপদেষ্টার কোনো দলের প্রতি বিশেষ দুর্বলতা থাকে, তাদেরকে সরিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার মুডে গিয়ে
আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। সরকারের সেটাই গুরুদায়িত্ব, সেটা স্মরণ করে দিতে গিয়ে।